হ্যালো, গুড মর্নিং সকলকে। আজকে তোমাদেরকে মর্নিং করলাম। তোমরা কেমন আছো বলো সকলে? সকলে নিশ্চয়ই ভালো আছো, নিশ্চয়ই সকলে। চলো আজকে করব অল্প ছোটোখাটো একটা রেসিপি। ওইটা হচ্ছে ওই জন্য মসুর ডাল একটু ভিজিয়ে রেখেছি। এখানে এই বাটির হাফ বাটি মসুর ডাল ভিজিয়েছি, আর এখানে নিয়েছি গাজর আর বিনস। ঠিক আছে, ওইগুলোকে ওইভাবে কেটেছি। ওগুলোকে সেদ্ধ করব, সেদ্ধ করে তারপরে করব। খুব তাড়াতাড়ি হবে আর খেতে খুব টেস্টি হয়। এই মসুর ডালকে পেশাবো, মসুর ডালকে পিষিয়ে বেসন দেব, তারপরে তৈরি করব। আর কি কি দিচ্ছি তোমাদের সঙ্গে তো শেয়ার করবই। চলো তাহলে শুরু করি। ওইটাকে সেদ্ধ করি, গাজর আর বরবটি, ওটা বিনস নয় বরবটি আছে, বিনস দিইনি। সেদ্ধ করি আর এই মসুর ডালটাকে পেশাই, তারপরে তৈরি করব। তোমাদের সঙ্গে অল্প স্বল্প ছোট ব্লগ একটা শেয়ার করে দেবো, ঠিক আছে? যদি ভালো লাগে তাহলে তোমরাও করতে পারো। এগুলো খুব ভালো লাগে খেতে, আমার ভালো লাগে, তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি ইচ্ছা হয় তাহলে তোমরাও করতে পারো। চলো তাহলে এই দুটো কাজ করি, তারপরে আসছি আবার। প্যান চাপিয়েছি, প্যানের মধ্যে নুন দিয়ে দিয়েছি, জল আর নুন দিয়েছি। এবারে এই যে একটু ভাপ দেব, ভাপ না দিলে ভালো লাগবে না। আর তোমরা যদি গ্রেট করে নাও তাহলে ভাপ দেওয়ার দরকার পড়ে না, কিন্তু আমি যেহেতু বটিতে কেটেছি ওই জন্য একটু ভাপ দেব। ভাপ দিলে ভালো লাগবে, খুব সুন্দর জিনিসটা তৈরি হয়। যদি ভালো লাগে তাহলে তো করবে। নুন আর জল দিয়েছিলাম, এবারে এটা দিয়েছি, এটা ফুটতে থাকুক, সেদ্ধ হয়ে যাবে, তারপর নামাবো। এটাকে বেটে নিয়ে এসেছি আমি, এইভাবে একটু দিয়েছি এই কারণে বেসনটা দেবো তো, এই জন্য একটু পাতলা পাতলা আছে। বেসন দিচ্ছি, এখানে বেসনটা দিচ্ছি। মসুর ডাল আর বেসন দিয়ে করবো চিল্লার মতন, খুব সুন্দর খেতে হয়। ব্যাস এইটুকু এখানে দিলাম আমি। দেড় হাতা, এটা উঠছে না তাই জন্য দুবার করে দিলাম। আর দেবো একটু তিল, ঠিক আছে? একটু তিল দিলাম, একটু হলুদ দেব, রঙটা এসে যাবে। সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দেব, আর দেব নুন পরিমাণ মতন, যার যতটা থাকবে সেই পরিমাণ মতন নুন দিয়ে দেবে। এইটুকু নুন দিলাম। এবারে এটাকে সুন্দর করে এইভাবে মাখিয়ে নেব। খুব সুন্দর টেস্টি একটা খাবার। বেসন আর মসুর ডাল দিয়ে এইভাবে তৈরি করলে না দারুণ সুন্দর লাগে খেতে, খুব সুন্দর হয়, খুব সুন্দর হয় খেতে। এইভাবে সুন্দর করে মাখিয়ে নেব, মাখিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি, তারপরে করব। এখানে আমি প্যান চাপিয়েছি, প্যানের মধ্যে রিফাইন তেল দিয়েছি। রিফাইন তেলটা একটু বেশি দিতে হবে প্রথমটা, না হলে উঠতে চাইবে না। ভালো করে প্যানটাকে গরম করে রিফাইন তেল দিতে হবে। তারপরে এই যে ব্যাটারটা, এর মধ্যে আছে মসুর ডাল আছে, বেসন আছে, একটু হলুদ আছে, আর নুন আছে। এই দিয়ে ব্যাটারটাকে সুন্দর করে নিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি, তাহলে কি হবে, জিনিসটা সুন্দর হবে, কালারটাও সুন্দর হবে, খেতে টেস্ট হয়। প্যানের মধ্যে এইভাবে তেলটা একটু দিলে সাইডগুলো সুন্দর উঠে যায়। আর গ্যাস থাকবে একদম সিমে, গ্যাস সিমে থাকবে, তাহলে ধীরে ধীরে হবে, না হলে পেছনটা পুরো পুড়ে যাবে। ওই জন্য গ্যাসটাকে সিমে রাখতে হয়, একটু সময় লাগবে, খেতে দারুণ টেস্ট হয়। মসুর ডাল আর বেসন দিয়ে তো দারুণ টেস্ট হয়। এটা আমার পছন্দের টিফিন। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও করে নিও, কিন্তু দারুণ সুন্দর খেতে। এইভাবে ধীরে 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 সাইডগুলো সরিয়ে তারপরে উল্টে দিয়েছি। কত সুন্দর হয় দেখো, দেখতে যেমন সুন্দর হবে না, খেতে ওই রকম সুন্দর টেস্ট হয় খুব।
এইবারে এই যে উল্টে দিয়েছি, এইখানে দেবো বাটার, অল্প বাটার দিয়ে এইভাবে চামচ দিয়ে এদিক ওদিক করে দিলে পুরোটাই হয়ে যাবে। বাটারটা দিলে টেস্টটা আরও সুন্দর হয়। ডাল, বেসন, বাটার, দারুণ সুন্দর টেস্ট হয় খেতে। আমার ভালো লাগে, ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা হচ্ছে আমার পছন্দের টিফিন। এই দেখো, এটা প্রথমটা উঠে গেছে। এইবারে দ্বিতীয়বার আবার ওই একইভাবে দিয়ে দেবো। গ্যাস কিন্তু খুব বাড়িয়ে দেবে না, তাহলে পুড়ে যাবে। ওইটাই বারে বারে বলছি, পুড়ে যাবে কিন্তু। এইভাবে দিয়ে যেমন করলাম প্রথমটা, ওইভাবেই করব। এইভাবে ছড়িয়ে দেবো পুরো এদিক ওদিক। ওই যেই হাতা দিয়ে দেওয়া হবে ওই হাতা দিয়ে ছড়িয়ে দিলে সুন্দর হয়ে যায়। আর ব্যাটারটা কিন্তু খুব পাতলা করবে না, খুব মোটা করবে না। দেখো এটা কত সুন্দর উঠে যাচ্ছে। প্যানটা যত সুন্দর গরম হবে জিনিসটা তত সুন্দর হবে, আর একটাও ভাঙবে না। ও নরম জিনিস, একটু একটু এদিক ওদিক হয়ে যেতে পারে, কিন্তু ভেঙে একদম নষ্ট হয়ে যাবে না। বাটারটাকে এইভাবে দিয়ে একটা জায়গায় দিয়ে চামচ দিয়ে এইভাবে সরিয়ে দিচ্ছি। আর তোমাদের কাছে যদি ব্রাশ থাকে দিয়ে দিও। আজকে আর ব্রাশ ইউজ করিনি, আজকে চামচ দিয়েই করে দিয়েছি। চামচ দিয়েও হবে, ব্রাশ দিয়েও হবে। যাদের কাছে ব্রাশ নেই তারা চামচ দিয়ে করতে পারো। দেখো সুন্দরভাবে দেখেছো, ওই যে উল্টাতে গেলে একটু এদিক ওদিক হবে, আবার ঠিক হয়ে যাবে। আরেকবার উল্টালেই ঠিক হয়ে যাবে। বাটারটা দিয়ে ওই সাইডে উল্টে দিয়েছি। রঙও যেমন সুন্দর আসবে আর খেতে ওইরকম টেস্ট হয়। এইভাবে প্রত্যেকটা রয়ে বসে করে নিতে হবে। এই বেসন আর মসুর ডাল দিয়ে এই জিনিসটা খেতে আমার ভীষণ ভালো লাগে, ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। নিজের জন্য কিছু তো করি, ওই জন্য তার মধ্যে থেকে একটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি। আমার সবগুলো হয়ে গেছে কিন্তু। এইবারে প্যান চাপিয়ে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল দিয়ে এবারে পাশে একটা সবজি লাগবে, ওই সবজিটা করব। কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দেওয়ার পরে এইবারে দেব, কালো জিরেটা ভালোভাবে গরম হয়ে যাবে। গ্যাস তো সিমেই থাকবে, গ্যাস বাড়াবে না। তারপরে কাঁচা লঙ্কা দিচ্ছি, একটা কাঁচা লঙ্কাকে টুকরো টুকরো করে দিয়েছিলাম, ওইটা দিচ্ছি। এক চামচ, এখানে আমার ছোটো চামচে মানে মশলা কৌটোর যে ছোটো চামচ, ওর এক চামচ দিয়েছি কালো জিরে, আর একটা কাঁচা লঙ্কা। আর এখানে আলু, গাজর আর বরবটি, এটা কিন্তু বিনস নয়, বরবটি, ওই সব সেদ্ধ করে রেখেছিলাম। আলুটাকে হাত দিয়ে একটু চেপে দিয়েছি। এবারে ওই সাইডে খাওয়ার জন্য এইটা করে নিই আমি। এটা দারুণ সুন্দর খেতে হয়, দারুণ সুন্দর খেতে হয় ওই জিনিসের সঙ্গে। তো এইভাবে খুন্তি দিয়ে আলু একটু একটু করে চেপে চেপে দেবে, পুরোটা চেপে দেবে না, মানে একটু গোটা থাকবে, একটু মাখানো হবে। এইভাবে সুন্দরভাবে করে নিই আমি। তারপরে একটু সামান্য হলুদ দেবো, নাহলে সাদা সাদা হয়ে থাকবে। তো একটু একদম এক চিমটি হলুদ দেওয়ার পরে এবারে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখতে সুন্দর হলে তো খেতে ইচ্ছে করবে, তাই না? কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু যে ভাজা মশলা যেটা করে রাখি, মৌরি, জিরে, ধনে, গোলমরিচ, ওই সব মশলাটা করে রাখি, ওইটা দিলাম। সামান্য একটু নুন দিলাম, সেদ্ধতে দিয়েছি, অল্প নুন দিয়েছি, একটু নুন দিলাম। ওপর থেকে একটু কসুরি মেথি দিয়ে দিলাম। তোমাদের কাছে ধনে পাতা থাকলে দিও, তাহলে কসুরি মেথি দেবে না, আর কসুরি মেথি দিলে ধনে পাতা দেবে না, যে কোনো একটা দেবে। এইভাবে একদম কষা কষা করে সুন্দর করে করে নিয়েছি। তোমরা এই তরকারিটাকে সাইডেও রেখে খেতে পারো, আবার ওইটার মধ্যে দিয়ে যেটা বানালাম ডাল আর বেসন দিয়ে, ওর মধ্যে দিয়েও খেতে পারো। ধোসা যেমন খায় না, ওইভাবে ওটাও খেতে পারো, বা সাইডে এই সবজিটা রাখতে পারো। খুব সুন্দর খেতে হয়। হ্যালো, সকালে কেমন আছো বলো? আজকে বানিয়েছি একটা টিফিন। এটা হচ্ছে মসুর ডালকে ভিজিয়েছিলাম সকালবেলা। মসুর ডালকে ভিজিয়ে একদম 1-2 ঘন্টা রেখে দিয়েছিলাম, তো চট করে ভিজে যায়। আর দিয়েছি বেসন। এখানে মসুর ডাল কত দিয়েছি বলো তো? এই 100 মতন হবে, 100 বেশি হবে না।
আর বেসন দিয়েছি 1 বাটি। ডাল আর বেসন, ডালটাকে বেটে নিয়ে আসার পরে যতটা হয়েছে বেসনও ততটা, ওইভাবে দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছিলাম। সামান্য একটু নুন দিয়েছি, বেশি কিছু তো লাগে না, একটু নুন দিয়েছি। এবারে প্যানটা চাপিয়ে রিফাইন তেল দিয়েছি। রিফাইন তেলটা একটু প্রথমে যখন তুলবে তখন একটু বেশি দেবে, তাহলে চেপে বসে যাবে না, ঠিক আছে? বেসন আছে তো, ওই দিয়ে তারপরে ওই মাখানোটা দিয়েছি, দিয়ে যেমনভাবে করে সরু চাকলি যেমন করে না, ওইভাবে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দিয়ে গ্যাসটাকে সিমে করে দিতে হবে, ধীরে 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 হতে থাকবে। এবারে ওই পার্ট হয়ে গেলে উল্টে দিয়ে আবার যখন উল্টো সাইডটা হয়ে যাবে তখন একটু বাটার দিতে হবে। বাটার দিলে টেস্টটা ভালো আসবে, খেতে খুব সুন্দর লাগে। বাটার দিয়ে তারপরে তুলে নিয়ে আসতে হবে। আর এইখানে করেছি এই টিফিনের জন্য, এখানে এই সবজিটা করেছি। সবজিটা বেশি কিছু লাগে না, গাজর দিয়েছি, বরবটি দিয়েছি, একটা লঙ্কা দিয়েছি, আলু একটা দিয়েছি, ছোট আলু একটা দিয়েছি, আর কালো জিরে আর কি দিলাম, সব রকম ভাজা মশলা, কসুরি মেথি, সামান্য একটু নুন, এই দিয়ে এটা কষা কষা মতন করেছি, দেখতে পাচ্ছ? তাহলে এর সঙ্গে খেতে ভালো লাগবে, ঠিক আছে? যদি তোমাদের পছন্দ হয় এই জিনিসটা, খুব সুন্দর খেতে, দারুণ সুন্দর। এই যে তুলতে গেলেই ভাঙবে, এই যে ভেঙে যাচ্ছে, ঠিক আছে? যদি পছন্দ হয় তাহলে করে খেও, খুব তাড়াতাড়ি হয়ে যায়। বাচ্চাদেরকেও দেওয়া যেতে পারে, নিজেরাও করে খাওয়া যেতে পারে। এটা করলাম আমার নিজের জন্য করলাম, আমি যেহেতু তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম, আমার ভালো লাগে ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। যদি তোমাদের ইচ্ছে হয় তাহলে এইভাবে চটপট করে নেওয়া যাবে। চটপট কিছু করে নেওয়ার জন্য নিজের জন্য কাজের মাঝখানে এটা আমার তো মনে হয় খুব ভালো, কেননা মসুর ডাল থাকছে, মসুর ডাল তো খুবই ভালো, আর বেসন দারুণ সুন্দর খেতে হয়, টেস্ট খুব সুন্দর হয়। বেসন আছে, মসুর ডাল আছে, এই জন্য কালারটা কত সুন্দর এসছে। দেখো কালারটা তোমাদেরকে দেখাই, দেখো দেখতে পাচ্ছ? এই যে এখানটা, এই যে কালারটাও খুব সুন্দর এসে যায়। যদি ইচ্ছে করে তাহলে করে খেও, ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো, ঠিক আছে? আমি টুকটাক ভিডিও দেব, রেগুলার না হলেও দিতে থাকবো, তোমরা একটু সাপোর্ট করো। যদি ভালো লাগে তাহলে কি করবে, লাইক দিও, সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো, ঠিক আছে? তোমাদের সঙ্গে একটু গল্প করি। আর আমি আজকে এটা হচ্ছে আমার টিফিন, আমার মাঝে সাঝে এইভাবে করে নিতে ইচ্ছে করে, আর করি, যেহেতু করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। পেট ভর্তি টিফিন, কিন্তু তোমাদের যদি ইচ্ছে করে তাহলে করে নিতে পারো। এই তরকারিটা খুব তাড়াতাড়ি হয়, আলু সেদ্ধ করে নেবে, গাজর, বিনস বা বরবটি, আমার কাছে বরবটি ছিল, ওই দিয়ে সেদ্ধ করে নিয়েছি সব কিছু। তারপরে তো যেমন করে করলাম তোমাদের সঙ্গে বললাম। যদি ইচ্ছে করে নিও, আর কি করবে, সঙ্গে থেকো, একটাই কথা, সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করো। চলো তাহলে আজকে টাটা করি। ছোট ব্লগ হবে, কিন্তু আমি যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? যদি ভালো লাগে করবে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সঙ্গে থেকো, একটাই কথা বলছি, সঙ্গে থেকো, ঠিক আছে? চলো টাটা আজকের মতন।